হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো বেগুনি। বেগুনি যাতে অনেক সময় ধরে ফুলকো আর ক্রিস্পি থাকে তার সমস্ত টিপস সহ রেসিপিটি শেয়ার করব। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 2টা বেগুন নিয়েছি। এই বেগুন দিয়ে বেগুনিটা তৈরি করব। এখন বেসনের গুলা তৈরি করব। বাটি নিলাম 1 কাপ, বেসন দিয়ে দিলাম, আধা কাপ চাউলের গুঁড়া দিলাম। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে বেসনটা তৈরি করে নিব, মানে বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। এখানে চাউলের গুঁড়া দেওয়ার কারণ, চাউলের গুঁড়া দিলে অনেক সময় ধরে বেগুনিটা মচমচে থাকে, ওই কারণে চাউলের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। এখন আমার বেসনের গোলাটা তৈরি হয়ে গেছে। বেগুন কেটে নিলাম পাতলা পাতলা করে। এখন বেগুনি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে তেল দিয়ে দিলাম বেশ পরিমাণে। এখন বেসনের যে গোলাটা তৈরি করে রেখেছি তার মধ্যে বেগুন চুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পর 2 মিনিট করে এক পিঠ ভেজে নেব। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। 2 মিনিট পর সবগুলাই বেগুনি আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর আবারও 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট পরে বেগুনিটা আবারও উল্টিয়ে দেব। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে বেগুনিগুলা সুন্দর লালচে কালার করে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর আমি তেলের থেকে সবগুলা বেগুনি তুলে নিব। এখন বেগুনি ভাজা হয়ে গেছে। এখন বেগুনিগুলা আমি তেলের থেকে তুলে নেব। এইভাবে আমি সবগুলা বেগুনি তৈরি করে নিব, মানে ভেজে নিব। আমার বেগুনি তোলা হয়ে গেছে। এখন সবগুলাই এইভাবে ভেজে নিলাম। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।